প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হঠাৎ করে ভারতে ভিসার নিয়ম কানুন পরিবর্তন করা হয়েছে এবং করতে চাচ্ছে। যেমন যে ভারতে যারা কয়দিন, কত মাস কয়দিন থাকবে এবং আরও যদি বেশি থাকতে চায় মানে তাহলে আগেই নিবন্ধন করতে হবে, কর্তৃপক্ষকে জানাতে হবে। এরকম বিশেষ কিছু নিয়ম কানুন নিয়ে এই পরিবর্তনটা আসতেছে প্রিয় দর্শক। ভিসার নিয়মে হঠাৎ পরিবর্তন আনলো ভারত। ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও আইনি নিয়মে বড় ধরনের আকস্মিক পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ভারতের জন্য নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করতে চাইলে আগের তুলনায় অনেক আগে বাধ্যতামূলকভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025-এর 12 নম্বর বিধিটি সংশোধন করেছে। সংশোধিত এই আইনে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় এবং স্থানীয় হাসপাতালগুলোর রিপোর্টিং ব্যবস্থাতেও প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 180 দিন বা তার কম মেয়াদের ভারতীয় ভিসাধারী বিদেশিদের এখন থেকে তাদের 180 দিনের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আগের প্রচলিত নিয়মে যোগ্য বিদেশি নাগরিকরা ভারতের আগমনের 180 দিন পূর্ণ হওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে এই নিবন্ধন করার সুযোগ পেতেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়সীমা কার্যত এগিয়ে এনে সীমিত করা হয়েছে। সংশোধিত এই আইনটি তাদের ক্ষেত্রেও কঠোরভাবে প্রযোজ্য হবে, যাদের মোট ভিসার মেয়াদ 180 দিনের বেশি হলেও প্রতিবার ভারতে এক নাগারে অবস্থানের সর্বোচ্চ সময়সীমা 180 দিন সুনির্দিষ্ট করে দেওয়া হয়ে থাকে। এ ধরনের অভিবাসীরা যদি কোনো কারণে একটানা বা এক ক্যালেন্ডারের বছরে মোট 180 দিন বেশি ভারতে থাকতে চান, তবে তাদের ওই 180 দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পূর্ণ করতে হয়। নয়াদিল্লি সরকারের মতে এর মাধ্যমে ভারতে অবস্থানরত বিদেশিদের উপর প্রশাসনিক নজর আরও জোরদার এবং অভিবাসন তদারকি প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে বিদেশিদের নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত দিন থাকার অনুমতি কেবল বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগ আগের তুলনায় অনেক সীমিত হয়ে আসবে। অন্যদিকে ভারতে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রেও একটি মানবিক পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী বাবা মায়ের যে কোনো একজন বা উভয়ই বিদেশি হলে সন্তানদের জন্মের 30 দিনের মধ্যে নিবন্ধন কর্মকর্তাকে তথ্য জানানো বাধ্যতামূলক ছিল। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি বাবা মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানদের জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তবে জন্মের পর তাৎক্ষণিকভাবে তথ্য জানানোর প্রয়োজন হবে না। কেবল ওই সন্তান পরে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার 30 দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া নতুন প্রজ্ঞাপনে ভারতের স্থানীয় হাসপাতাল, নার্সিং হোম ও বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানগুলো নিয়মিত রিপোর্টিং প্রক্রিয়ায় কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। বিশেষ করে যেসব চিকিৎসা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে চিকিৎসার পাশাপাশি রাত্রি যাপনের সুবিধা দেয়, তাদের ক্ষেত্রে এই নতুন বিধান কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের মূল ভূমিকায় পরিবর্তন আনা হয়নি, বরং ইমিগ্রেশন রুলসের আওতায় তথ্য প্রতিপালন সংক্রান্ত বিধানগুলো আধুনিক ও হালনাগাদ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এটা এখন পুরা করা হোক, জারি হোক, তারপরে দেখা যাবে। তার কারণে আমাদের বাংলাদেশের অনেক পেশেন্ট যায় এবং ব্যবসায়ীরা যায়।
ওনাদের এই ব্যাপারে কোনো সমস্যা হবে কিনা তা পরে দেখা যাবে। তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাক। আল্লাহ হাফেজ।